ছিয়াত্তরের মন্বন্তর আমরা দেখিনি, দ্য গ্রেট বেঙ্গল ফ্যামাইন আমরা দেখিনি, তবে তার ভয়াবহতার কথা আমরা শুনেছি, পড়েছি। চাক্ষুষ দেখলাম আজ 2025-এ অভাবের তাড়নায় ক্ষুধার্ত 1.5 বছরের ছেলেকে তিস্তায় ছুঁড়ে ফেলার চেষ্টা করলেন এক মা। এই ঘটনায় গোটা বাংলা স্তম্ভিত। ঠিক সেই সময় স্থানীয় কয়েকজন তাকে দেখে ফেলে, শিশুটিকে উদ্ধার করা যায়। জলপাইগুড়ির ময়নাগুড়ির এই মর্মান্তিক ঘটনা আরও একবার প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে আমাদের গোটা সমাজকে। অভাবের সংসার, ছেলের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারেননি এই মা, তাই রাগে কষ্টে নিজের ছেলেকেই তিস্তা নদীতে ছুঁড়ে ফেলতে গিয়েছিলেন এই মা। জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের মরিচবাড়ি এলাকার এই পরিবার পরে পুলিশ ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হয় এবং প্রশাসনিক আধিকারিকরা এই পরিবারকে সতর্ক করে দেয় যে এমন কাজ আর করা যাবে না। কিন্তু ভাবুন তো, কতটা অসহায় বোধ করলে এ ধরনের আচরণ কিংবা এ ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয় একজন মা। সীমা বাওয়ালি নামে ওই মহিলার 3 বছরের একটি কন্যা সন্তান আছে ও 1.5 বছরের একটি পুত্র সন্তান আছে। তার স্বামীর নাম বিপুল বাওয়ালি, তিনি কাঠমিস্ত্রি, ঠিকা শ্রমিক। অনেক কারণে, নানান কারণে এই পরিবারে অশান্তি রয়েছে, এই পরিবারে অনটন রয়েছে। স্বামী ঠিক যে মুহূর্তে বাইরে গিয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে মহিলা শিশুটিকে নিয়ে তিস্তা নদীতে ফেলতে চলে যান। ঠিক সেই সময় 2 কিশোরী ও এক মহিলা উপস্থিত ছিলেন সেই জায়গায়। তারা দেখে ফেলেন ঘটনাটা, জোর করে কোনো ক্রমে শিশুটিকে উদ্ধার করেন এবং তারপর চিৎকার চেঁচামেচি করেন, যে কারণে আশপাশের লোক ছুটে আসে এবং এই ঘটনা জানাজানি হয়। এই ঘটনা সামনে আসার পর থেকে সবাই অবাক। শিশুর মা সীমা বাওয়ালি তিনি বলছেন শিশুটিকে তিনি নদীতে ফেলতে পারেননি। তিনি ফেলার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ফেলতে পারেননি। হাজার হোক মা তো। শুনুন শিশুটির মা তিনি কি বলছেন। এই নিয়ে গেছিলেন কোথায় এবং কেন? আমি তো নদীতে ফালানোর জন্য নিয়ে গেছি, কিন্তু ফালাই নেই। কিসের জন্য নিয়ে গেছি, কেন, সমস্যাটা কোথায়? ওই যে করলাম না, সকাল থেকে খাওয়ার নাই, বাচ্চাটার দুধ নাই, কিছু নাই, ও উঠে ওর মতো চলে গেল কাজে। তখন আমি বাচ্চাটারে কি করবো? আমারই তো অশান্তি ভোগ করতে লাগে না। ও কয় কি আমার টাকা দেয়, ও কয় কি কাঁদতেছে আমারে যে এলো আমার এলো দুধ নেই। আমি কই বাবা আমি পালা পারি না, তোরা ফালাই দিয়ে হিচ। কেউ তো ঘরে একটু তাকাই দেখে না। আমার অশান্তি আমারই ভোগ করা লাগে। বাড়িতে খাবার ছিল না? না, খাবার ছিল না। আর তারপরে এদিকে এলো গেছে, সব লোক জমা হয়েছে, জমা হয়নি আমার করতেছে যে এলো ভালো না ফাতরা, তারপরে এলো পেশা মাগি হ্যান ত্যান এগুলো কই ওটা আমার পুরো মারছে, হাতে পায়ে সমানে আমার দাগেছে। আপনারা ভাতা টাতা পান? সরকারি ভাতা? না। লক্ষ্মীর ভান্ডার পান না। কেন পান না? আরে এতক্ষণ এদিকে সমানে 7 ঘন্টা, আমাকে 7-8 ঘন্টা 10টা থেকে আমাকে রোদ্রের মধ্যে বসায় রাখছে। না আমি পাই না। অ্যাপ্লাই করছিলেন? না, আমার আধার কার্ড কিছু নাই, আমার ডকুমেন্টস নাই, আমার স্কুল সার্টিফিকেট ছিল ওটা হারাই ফেলাইছি তো নাই। এদিকে আমার এতক্ষণ থেকে বসায় রাখছে রোদ্রের মধ্যে। আমি তো রোদ্রে যাই না কোনো সময়। ওইদিকে আমার 7 ঘন্টা আমার রোদ্রের মধ্যে বসায় রাখলো। কেন বসায় রাখলো? আমার কি দোষ? আমার নাম সীমা। সীমা কি বাউলি। হাজবেন্ড কি করে আপনার? আমার হাজবেন্ড যে ফল সিলিং এর কাজ করে, যখন যেটা পায় ওটাই করে। কতটা অসহায় না হলে এমন কাণ্ড ঘটাতে হতে পারে? এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ তারা গিয়েছে, তারা পরিবারকে সতর্ক করেছে। তবে এখানেই প্রশ্ন ওঠে, মা মাটি মানুষের সরকার, তারা তো অনেক প্রকল্প এনেছে, সামাজিক প্রকল্প, সুরক্ষার প্রকল্প, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার। তা এই মহিলার হাতে কি সেই সামান্য টাকাও ছিল না যে তিনি গিয়ে নিজের সন্তানের ক্ষুধা মেটানোর জন্য কিছু কিনে আনতে পারেন, 2 মুঠো চাল আনতে পারেন? জানা যাচ্ছে কোনো নথিপত্র নেই বলে কোনো রকম ভাতা কিংবা সামাজিক সুরক্ষার আওতায় এই পরিবার পড়ে না, কোনো প্রকল্পের সুবিধা তারা পায় না। কিন্তু দেখুন, গরিব মানুষের জন্য এই কেন্দ্র হোক কিংবা রাজ্য, 2 সরকারই বহু সামাজিক প্রকল্পের কথা ঘোষণা করেছে। লক্ষ্মীর ভান্ডার রয়েছে, লক্ষ্মীর ভান্ডারে নাকি বাংলার নারীরা, বাংলার মহিলারা হাতে টাকা পান। কিন্তু সেই সমস্ত সামাজিক সুরক্ষার প্রকল্প কি আদৌ সবার কাছে পৌঁছচ্ছে? এই প্রশ্ন, এই ঘটনা আরও একবার তুলে ধরল। বাম জামানার আমলাসোল তার থেকে খুব একটা আলাদা নয় কিন্তু 2025 সালের তিস্তা নদীকাণ্ড।
একেবারে আলাদা নয়। পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে, গরিব মানুষ হাসছে। কেন্দ্র বারবার রিপোর্ট দেয় গরিব মানুষ নাকি আরও গরিব রেখার থেকে উঠে আসছে, বিলো পভার্টি লাইন থেকে উঠে আসছে, গরিবই দূর হচ্ছে। কিন্তু কোথায় কি? এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সব ভালো নেই, একেবারে ভালো নেই।